ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি 22টা রাষ্ট্র শাসন করতেন। এই পাখির বাসার মতো এই বাংলাদেশের এই আয়তনের সমান রাজ্য শাসন করতেন। একটুক একটা দেশ, এই দেশটা নিয়ে এমন ঝগড়া, এমন মারামারি, এমন কাটাকাটি, যদি ওমরের মতো 22টা রাষ্ট্র পাইতেন তো কি হইতো? এখনো তো বড় বড় রাষ্ট্র আছে, সৌদি আরব আছে, বাংলাদেশের প্রায় 15-16 গুণ বেশি। কোথায় ফিতনা ফাসাদ? ইসলাম, সব ইসলামের কথা ওখানে। তো ওমর ইবনে খাত্তাব রাজি, একটা ছোট্ট ঘটনা বলে আর কি যাই ওদিকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনার থেকে কতগুলো সেনাবাহিনী পাঠিয়ে দিলেন, মুমিন বাহিনী পাঠিয়ে দিলেন। এই রোম, বর্তমান যুগের আমেরিকার মতো শক্তিধর সাম্রাজ্য, দুইটা সাম্রাজ্য, দুইটা ছিল পরাশক্তি ওমর রাদিয়াল্লাহু যুগে, বা সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে দুইটা সাম্রাজ্য ছিল, একটা হলো রোম, একটা পারস্য। তো পারস্যের সম্রাটের শখ জাগল, তো সে পাঠাইল, যাও তো ওমর ইবনে খাত্তাব যে খলিফা, যার এই বাহিনী আমাদের রাজ্যের পর রাজ্য খতম করে দিচ্ছে, তার সম্পর্কে একটু আমাকে জেনে দাও তো, জেনে এসে রিপোর্ট দাও। কেমন মানুষ, কিভাবে উনি মুমিন বাহিনী, এই বাহিনী তৈরি করলো? তাদের শাসক দেখলেই তো বোঝা যাবে, ওটাই তো গোড়া। আর এই ওমরকে কে গড়ে তুলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দেখতে আসছে মদিনায়। মদিনার তো সভ্যতা তো এরকম কোনো পুরান সভ্যতা না, এরাই তো হলো জাহিলি যুগের লোকই তো এরা। ইয়াসরিব নাম ছিল আগে, আল্লাহ রসুল আসার পর না মদিনা নাম হলো। তা আসছে ঠিকানা মতো এসে, তখন তো আর এত বাড়ি ঘর ছিল না, এত রাস্তাঘাট ছিল না, ঠিকানা মতো আসছে মানে মসজিদে নববী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনে খাত্তাবেরও রাজধানী হলো মসজিদে নববী। তাও আজকের যুগের মতো মসজিদটা হইলে মানাই তো একটা রাজধানী মানাই তো, কারণ এই মসজিদের কোনো কুল কিনারে পাওয়া যায় না। একজন নতুন মানুষ হলে কুল কিনারে পাবে না, আরে এত বড় মসজিদ হয় নাকি, এত সুন্দর মসজিদ হয়, আল্লাহু আকবার। আসছে এসে ছোট্ট মসজিদ, হয়তো এই মসজিদের সমান তখন ছিল। এসে প্রথম তো বাড়িতে আসছে, বাড়িটাও দেখে ওর পছন্দ হয় না। ওদের তো সভ্যতা পুরান সভ্যতা না, তারা অট্টালিকার মালিক, শ্রম্য অট্টালিকায় তারা থাকে, তাদের রাজপ্রাসাদ আছে, এইগুলো দেখে অভ্যস্ত। সে যে ঠিকানা নিয়ে এসে বলছে এটাই সেই খলিফা ওমরের বাড়ি। তো বলছে না, ফকির ওমর না, আরে শাসক ওমর। যে শাসক ওমরের বাহিনী এই যে লড়াই করতেছে রোম এবং পারস্যে, সেই ওমরের অট্টালিকাটা কোথায়? বলছে এটাই ওর বাড়ি। হতভম্ব বেচারা, ও তো মনে করছে দুইজন মনে হয় ওমর আছে, শাসক খলিফা ওমর আর একটা ফকির ওমর। ফকির ওমরের বাসায় চলে আসছে, ভুল ঠিকানা আসছে। বলছে না, ইনি সেই ওমর। সব কিছু উল্টাপাল্টা হয়ে যেতেছে, মাথায় নষ্ট। এর কারণে সব আমাদের রাজপ্রাসাদের সব সম্রাটরা আতঙ্কিত, রাজ্য হারানোর জন্য তারা এখন আতঙ্কিত হয়ে বসে আছে। এই লোকটা বাড়ি থেকে আওয়াজ দিল, ওরা বলছে মসজিদে চলে যাও, দেখো মসজিদে আছে মনে হয়। মসজিদে চতুর্দিক খোলা, এটা আবার কেমন হয়? এটা আবার রাজপ্রাসাদ হয় নাকি? মসজিদের মধ্যে সব দিক তো খোলা। শাসকদের বাড়ি কি এরকম হয় নাকি? রাজপ্রাসাদ এরকম হয় খোলা চতুর্দিক? ওর তো মাথা খালি একটার পর নষ্ট হইতেই আছে। মসজিদে এসে দেখে নাই। ওই যে কই একজন বলল যে ওই যে গাছের নিচে পাটি পেড়ে ঘুমাচ্ছে এইটাই। বলছি বলো কি, ওর মাথা খালি নষ্ট হইতে আছে।
এরে উমর, এর কারণে আমাদের সব সাম্রাজ্য ধ্বংস হচ্ছে, আমাদের রাজা বাদশারা সব আতঙ্কিত, প্রকম্পিত, আশঙ্কিত। এবং তাই তো হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সেই সম্রাটকে হত্যা করা হয়েছিল না। পরে ওই লোক তো খালি এসে ঘুমাচ্ছে, উনি খালি গুরুত্ব অফ করতেছে আর দেখতেছে, আপাত মস্তক দেখতেছে, এই লোক। তখন উনি একটা রিপোর্ট লিখছিলেন, সেই রিপোর্টটা আরবি ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আল্লাহু আকবার। এই কোরআনের আয়াতের সাথে মিল আছে হুবহু। কোরআনের আয়াতে, এই যে কোরআনের আয়াত কি বলছেন, সূরা নাহালের 90 নম্বর আয়াত, যেটা আমরা পড়ি দেখি, এই আয়াতের দেখেন প্রতিবিম্ব, এই আয়াতের বাস্তব, এই আয়াতের হলো জ্যান্ত ব্যক্তি, বাস্তব এবং জ্যান্ত ব্যক্তি। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে আদল কায়েম করা, ইনসাফ, ন্যায্য নিষ্ঠতা কায়েম করার আদেশ দিয়েছেন। বাস আদেশ পালন করেন উনি। এই জন্য কোনো শত্রুই নেই, কোনো শত্রুই নেই। মুসলমানদের মধ্যে থেকে কোনো শত্রু নাই যাদেরকে শাসন করেন। তো উনি 3টা মাত্র শব্দে রিপোর্ট লিখছিল, কি? হাকামতা ফাআদালতা ফানিমতা। কি বলছে? হাকামতা ফাআদালতা ফানিমতা। বলছে তুমি শাসন ক্ষমতা, শাসন ভার হাতে নিয়েছ, আর তুমি ন্যায় নিষ্ঠা 100% কায়েম করে দিয়েছ, আর আমি ঘুমাচ্ছ। এরই নিয়ম। কাফের বুঝে ফেললো, একজন অগ্নিপূজক পারস্যবাসী, সেই রিপোর্টার, সেই সাংবাদিক, সেই কি বলে সফির, দূত, সে মূল্যায়ন করলো 3টা মাত্র শব্দ, হাকামতা ফাআদালতা ফানিমতা। তুমি শাসন ক্ষমতা হাতে নেওয়ার পর ন্যায্যতা কায়েম করে দিয়েছ, আর তোমার কোনো শত্রু নেই, আরামে যেখানে সেখানে ঘুমাইতেছ। আমাদের শাসকরা ঘুমাইতে পারবে কেন? দোষটা কি? এই যে একটু খালি ন্যায় ইনসাফটাই নাই, এই তো এইটুকুই নাই। এইটুক যে কত বড় জিনিস, আল্লাহু আকবার। তার আর বাড়ি ঘরই লাগে না, যেখানে সেখানে শুয়ে থাকে, কোনো শত্রুই নাই। এটাই তো দেখে তারা গবেষণা করলো এতদিন, যে এই লোক তো কোনো শত্রু টত্রু, তার তো বডিগার্ড নাই, তার কোনো দেহরক্ষী নাই, তাহলে এটাকে হত্যা করা যাবে, খুব সহজে হত্যা করা যাবে। এই গবেষণায় নেমে তাকে হত্যা করা হয়েছে। বডিগার্ড নাই, দেহরক্ষী নাই, তো ওই পারস্যের লোকেরাই হত্যা করছে। এই যে রিপোর্ট নিয়ে গেল না, তারা তো এটা নিয়ে গবেষণা করছে, তাহলে তো হত্যা করতে হবে। এই লাইন দিয়ে এই দিক থেকে তাকে হত্যা করা যাইতে পারে। তাহলে দেখেন কত ছোট্ট একটা রিপোর্ট। এই রিপোর্টটা মুখস্থ করতে পারবো আমরা, জনগণ, আমাদের শাসক গোষ্ঠী, আমাদের এই কথাটা, এই কাফের ব্যক্তির কথাটা, রিপোর্টটা দেখেন কোরআনের সাথে মিলে যাচ্ছে। একটা অগ্নিপূজক একজন দূত কিভাবে বলছে, মূল্যায়ন করছে, অভিজ্ঞতা থেকেই সে বলে ফেলেছে, যেটা কোরআনের সাথে মিলে গেছে। হাকামতা ফাআদালতা ফানিমতা। বাস, যেই ব্যক্তি শাসন ক্ষমতা পাবে, শাসক হবে, আর ন্যায্যতা কায়েম করবে, নিষ্ঠতা কায়েম করে দিবে, তাহলে কি তার ঘুমাইতে আর কোনো, চলাফেরা করতে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা হলো ইসলাম। কিন্তু এটা করতে পেরেছি, এটা কি কোরআনে নাই? এটা কি কার কোরআনে আছে? শাসক গোষ্ঠীর কাছে যে কোরআন আছে, যে কোরআনে এই আয়াত নাই, এই আয়াত জীবনে পড়ে দেখেছে?